মোহাম্মদ শরীফুজ্জামান, সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা বিএনপি। বর্তমানে চুয়াডাঙ্গা জেলার বিএনপির কি অবস্থা? আমরা সাংগঠনিকভাবে আমরা তো 16 বছর যে আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে সাংগঠনিক অবস্থা ভালো, কিন্তু হলো এখন 5 তারিখের পরে যারা দীর্ঘদিন বিএনপি করে নাই কিংবা বিএনপি থেকে বিরত ছিল কিংবা মামলা হামলা খেয়ে চুয়াডাঙ্গার বাইরে ছিল কিংবা দেশের বাইরে ছিল, তারা মনে করছে যে হয়তো বা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে এসেছে। তো সমস্ত লোক এখন চুয়াডাঙ্গাতে অবস্থান করছে এবং যার যার অবস্থান নিয়ে এবং যার যার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এই যে একটা বিশৃঙ্খলা, আমার মনে হয় শুধু চুয়াডাঙ্গায় না, সারা বাংলাদেশে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এছাড়া সাংগঠনিকভাবে যে সাংগঠনিক যে রূপ, প্রত্যেক ওয়ার্ড থেকে আরম্ভ করে, ইউনিয়ন থেকে আরম্ভ করে একদম তৃণমূলের সমস্ত জায়গা থেকে আমাদের রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে আমরা খুবই সোচ্চার এবং সাংগঠনিকভাবে আমার মনে হয় যে আমাদের আশেপাশে কোনো সংগঠন এখন নাই যে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো। আমরা জানি যে 2018 সালে আপনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলেন। এখন সামনে যদি নির্বাচন আসে, সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা? আমি 18 সালে যখন আমি মনোনয়ন পাই, তখন আমি জেলা বিএনপির 28 নম্বর সদস্য ছিলাম। জেলা বিএনপির 28 নম্বর সদস্য থেকে আমার কার্যক্রমের উপরে ভিত্তি করে দল আমাকে মনোনয়ন দিয়েছিল, আমার সাংগঠনিক তৎপরতার উপরে আমাকে মনোনয়ন দিয়েছিল। তখনও জেলাতে, চুয়াডাঙ্গা জেলাতে একটি আহ্বায়ক কমিটি ছিল এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ ছিল। আমি মনে করি তারপরে আমি 18 সালের পরে আমি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব হয়েছি। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব হওয়ার পরে এই চুয়াডাঙ্গা জেলাতে সর্বপ্রথম যে প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি, একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড কমিটি আমি প্যান্ডেল করে মাইক বাজিয়ে, এই ফ্যাসিস্ট সরকারের সময় প্যান্ডেল করে মাইক বাজিয়ে খিচুড়ি ভাত রান্না করে আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমি প্রকাশ্যে আমি সম্মেলন করেছি। সেই কারণে যে তৃণমূল থেকে আমার যে মাঠ গুছানো আছে, তারপরে আমার হলো ইউনিয়ন কমিটি করেছি, উপজেলা কমিটি করেছি, পৌর কমিটি করেছি। প্রত্যেকটা কমিটি আমি স্বচ্ছভাবে এবং নির্বাচনের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে করেছি, প্রতিটি কমিটি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা গত 23শে নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন করি। সম্মেলনও আমরা নির্বাচনের মাধ্যমে আমরা সম্মেলন করি। আমার সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ওনার কোনো ছিল না, প্রতিদ্বন্দ্বী ছিল না। আমি সাধারণ সম্পাদক এবং আমার 3 জন সাংগঠনিক সম্পাদক, আমরা নির্বাচনের মাধ্যমে আমরা হলো এই জেলা বিএনপির কমিটিতে আমরা এসেছি। তা আমার মনে হয় যে আমরা রাজনৈতিকভাবে 18 সালে যে মনোনয়ন পেয়েছিলাম, তার চাইতে সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা আমাদের অনেক ভালো এবং অনেক শক্তিশালী। দল যদি বিবেচনা করে তাহলে আমি আশাবাদী যে আমি মনোনয়ন পাবো। তারপরেও দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের বাইরে আমি নয়। দল সিদ্ধান্ত দিলে আমি নিশ্চয়ই আমি আগামী দিনে নির্বাচন করব। এখন অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার পাচ্ছে না নির্বাচন না, আমরা যে প্রাথমিক যে সংস্কার নির্বাচন পাশাপাশি একই সাথে চলবে, আমরা এটা আমরা মনে করি। তার কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, কিন্তু সরকারের দোসররা প্রত্যেকটা চেয়ারে এখনও বসে আছে। একটি জেলার শুধু ডিসিএসপি চেঞ্জ হয়েছে, শুধু ডিসিএসপিরাই আপনারা দেখেন, আপনারা যেহেতু সাংবাদিক আপনারা এটা বুঝবেন, ডিসিএসপিরাই শুধু ওএসডির লোক এসে এসপিডিসি হয়েছে। কিন্তু ইওনো যশোরে এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে দুর্নীতি করতো, সেই ইওনো এখন চুয়াডাঙ্গায় দিয়েছে। চুয়াডাঙ্গার যে ইওনো যে ফ্যাসিস্ট সরকারের পক্ষে যে কাজ করতো, তাকে এখন নোয়াখালী দিয়েছে। এই ইওনো কিন্তু পরিবর্তন হয়নি। এবং দেখেন এই ইওনোর সিও সহ যত একটি উপজেলায় অনেক সংস্থার অফিস আছে, যেমন কৃষির অফিস আছে, শিক্ষার অফিস আছে, প্রত্যেকটি জায়গায় দুর্নীতিতে ছাওয়া। কিন্তু এই সরকার পরিবর্তন ছাড়া, এই অন্তর্বর্তীকালীন সরকার রেখে এই তৃণমূলের এই জায়গাটায় পরিবর্তন আনা সম্ভব নয়, দুর্নীতি বন্ধ করাও সম্ভব না। এবং এই যে ফ্যাসিস্ট সরকারের যে কার্যক্রম, তার 95% এখনও তৃণমূলে রয়ে গেছে এবং এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এটা দলীয় সরকার না আসবে। এটা অন্তর্বর্তীকালীন সরকার এটার পরিবর্তন ঘটাতে পারবে না। সেজন্য আমরা মনে করি যে সংস্কারের ভিতর দিয়েই
একটি নির্বাচন হলে তাহলে সেই নির্বাচিত যদি দলীয় কোনো সরকার আসে তাহলেই আপনি এইগুলো পরিবর্তন করা সম্ভব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।